আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব একটি বছর সেটি কি লিপ ইয়ার হবে নাকি হবে না তা নির্ণয়ের একটি অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সম্পর্কে। চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা লিখলাম অ্যালগরিদমটি। ধাপ 1 শুরু। ধাপ 2 এখন আমাকে ইনপুট গ্রহণ করাতে হবে। তাহলে আমি লিখলাম ইনপুট এ এর মান গ্রহণ। আমি যে কোনো একটা ভেরিয়েবল এ এর মান গ্রহণ। আপনারা চাইলে ইনপুটে যে কোনো একটি বছর এ এর মান গ্রহণ এভাবেও লিখতে পারেন। ধাপ 3 এখন আমাদের বুঝতে হবে একটি বছর কখন লিপ ইয়ার হয়। জ্যোতিষবিজ্ঞানের মতে আমরা বেসিক্যালি জানি একদিন সমান 23 ঘন্টা 56 মিনিট 57 সেকেন্ড। প্রতিদিন কিন্তু 3 মিনিট 3 সেকেন্ড কিন্তু প্রতিদিন আমার একটা সৌরদিনে থেকে যাচ্ছে। এই দিনটি একদিন অ্যাড হয়ে আমরা ফেব্রুয়ারিতে অ্যাড করে নিই। ফেব্রুয়ারি মাস বেসিক্যালি আমরা জানি 28 ডেজের হয়, কিন্তু যখন সেটা লিপ ইয়ারে থাকে তখন ফেব্রুয়ারি মাস 29 ডেজের হয়ে থাকে। এখন কথা হচ্ছে কখন লিপ ইয়ার হয়। জ্যোতিষবিজ্ঞানের মতো হচ্ছে কি কোনো একটি বছরকে যদি আমি 4 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 আসে তখন সেটি লিপ ইয়ার হয়। তবে পাশাপাশি ওনারা আরেকটি কন্ডিশন রেখেছেন, সেটি হলো শততম বছর কখনো লিপ ইয়ার হতে পারবে না। শততম বছর বলতে কীরকম, যেমন ধরুন 2100 বছর, 2200 বছর, 2300 বছর, এই বছরসমূহ লিপ ইয়ার হতে পারবে না। অর্থাৎ 100 বছর, 200 বছর, 300 বছর লিপ ইয়ার হতে পারবে না। শতবর্ষ লিপ ইয়ার হয় না। তাহলে দেখা যাচ্ছে এই 100 বছর একটা দিন মিস গেল, এই 100 বছরও একটা দিন মিস হয়ে গেল, এই 100 বছরও আর একটা দিন মিস হয়ে গেল। এই যে 3টা দিন মিস হয়ে গেল, সেই 3 দিনটা অ্যাড করা হয় 400তম বছরে গিয়ে। অর্থাৎ 2100 লিপ ইয়ার না হলেও, 2200 লিপ ইয়ার না হলেও, বা 2300টা লিপ ইয়ার না হলেও 2400টা কিন্তু লিপ ইয়ার হবে। অর্থাৎ ওনাদের মতে শততম প্রতি 4 বছর পর লিপ ইয়ার হবে। যেমন ধরুন 4, 8, 12, 16, 20 লিপ ইয়ার হবে। তবে এখান থেকে গিয়ে 100 কিন্তু লিপ ইয়ার হবে না। একইভাবে সেখান থেকে 200 কিন্তু লিপ ইয়ার হবে না, যদিও 200 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় এবং ভাগশেষটা নিঃশেষ বিভাগ হিসেবেই আসে। 300 লিপ ইয়ার হবে না, কিন্তু এই যে 100 বছর 100 বছর 100 বছর যে ডেটা মিস হয়ে গেল সেটি আমরা অ্যাড করব 400তম বছরে গিয়ে। এখন এই বিষয়টা যদি আমরা সি ভাষায় লিখতে চাই সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে, তাহলে আমরা লিখলাম যদি আমি এতে যে ভ্যালুটা নিব সেটিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, এবং যেহেতু জ্যোতিষবিজ্ঞানে বলা হয়েছে যে 100তম বছরটি লিপ ইয়ার হবে না, সুতরাং যে বছরটা আমি নিব সেটিকে যদি আমি 100 দ্বারা ভাগ করি ভাগশেষ কিন্তু 0 আসতে পারবে না। অথবা ওনারা আরেকটা বিষয় বলেছেন, যেহেতু প্রতি 400 বছর পর গিয়ে বিষয়টা অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে ওনাদের মতে অথবা যে বছরটা আমি নিচ্ছি সেটাকে যদি আমি 400 দিয়ে ভাগ করি ভাগশেষ যদি 0 হয় তখন সেটিকে আমরা বলতে পারি লিপ ইয়ার। এই কথাসমূহ যদি সত্য হয় বছরটি লিপ ইয়ার। নতুবা পরের ধাপে যেতে হবে। পরের ধাপে যেতে হবে। ধাপ 4 একটা বছর যদি লিপ ইয়ার না হয় তাহলে বছরটি লিপ ইয়ার হবে না। এবং আমরা প্রোগ্রামটা ফাইনালি ক্লোজ করার জন্য শেষ লিখলাম। এখন যদি আমরা এই বিষয়টার অ্যালগরিদম আমাদের করা শেষ হলো, যদি ফ্লোচার্টে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে বিষয়টা দেখব। ফ্লোচার্টে আমরা লিখলাম শুরু, ইনপুটে এর মান গ্রহণ, এখন আমার সিদ্ধান্ত আসতে হবে
যে বছরটা আমি নিব সেটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, এবং যে বছরটা নিচ্ছি সেটিকে 100 দিয়ে ভাগ করলে 0 আসা যাবে না। এই চিহ্নটার মিনিং হলো নট, আর এটা সমান, নট ইকুয়াল দেওয়ার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করে থাকি। অথবা আমরা জানি অথবার ক্ষেত্রে আমরা দুইটা সমান্তরাল এইভাবে ব্যবহার করি, রেখা যখন লিখি তখন অথবা বিষয়টা আসবে। অথবা যে বছরটা নিব সেটাকে যদি 400 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি বছরটি লিপ ইয়ার। তাহলে আমরা এখানে যদি লিখি ইয়েস, তাহলে আমরা বলতে পারি লিপ ইয়ার। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা লিখব নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। এখন আমরা বিষয়টা আলাদা আলাদা যেহেতু ক্লোজ করতে পারবো না, আমরা একসাথে কানেকশন এসে ক্লোজ করলাম। এখন প্রোগ্রামটি কম্পিউটার কিভাবে এক্সিকিউট করবে সেটা যদি আমরা বুঝতে চাই, ধরুন আমি এর একটা মান নিলাম 200 বছর কি লিপ ইয়ার হবে নাকি হবে না সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে এর মান এখন বর্তমান 200, এই মানটা সে এখানে বসাবে, অর্থাৎ 200 ভাগ 4, ভাগশেষ 0 এসেছে। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় বলা আছে, এবং যে বছরটা আমি নিলাম সেটাকে কিন্তু 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসা যাবে না। অর্থাৎ তাহলে আমরা যখন 200কে যখন 4 দিয়ে ভাগ করেছি, ভাগফল 50 এসেছে এবং আমাদের ভাগশেষ 0 এসেছে। তাহলে এতটুকু কন্ডিশনে মিলল, এবং 100 দিয়ে ভাগ করলে 0 আসা যাবে না। কিন্তু এখানে দেখুন 0 এসেছে, অর্থাৎ এই কন্ডিশনটা মিলেনি। সুতরাং এতটুকু অংশের জন্য বছরটি কম্পিউটার লিপ ইয়ার ঘোষণা করবে না। তাহলে সে অথবাতে চলে যাবে, অথবা বোঝাবে, অর্থাৎ যে কোনো একটা ফাংশন মিললেই হবে। এখন সে এটাকে চেক করবে, 200 সে যদি এখন 400 দিয়ে ভাগ করতে চায়, ভাগশেষ আসছে 200, সুতরাং এই কন্ডিশনটাও মিলেনি, সুতরাং এটি লিপ ইয়ার হবে না। আমরা চলুন আরেকটা উদাহরণ ট্রাই করে দেখি। ধরুন 2200, এটি কি লিপ ইয়ার হবে নাকি হবে না? প্রথমে সে 4 দিয়ে ভাগ করবে, তাহলে প্রথম কন্ডিশনে মিলে গিয়েছে, এখানে ভাগশেষ সে 0 পাচ্ছে। এটা চেক করবে সে এখন 2200 100 দিয়ে ভাগ করবে, 22 বার যাবে, তাহলে ভাগশেষ 0 আসছে, কিন্তু কন্ডিশন ছিল 0 আসা যাবে না। তাহলে সে এটি চেক করবে, 400 দিয়ে ভাগ করে দেখবে সে যদি 5 বার নেয়, ভাগশেষ আসার কথা ছিল 0, কিন্তু এখানে এসেছে ভাগশেষটা 200, সুতরাং এই কন্ডিশনটা মিলেনি, অর্থাৎ 2200 এটি লিপ ইয়ার হবে না। বিষয়টা কিন্তু আপনারা চাইলে গুগল ক্যালেন্ডার ব্যবহার করেও আপনারা বিষয়টা চেক করে নিতে পারেন। এখন লিপ ইয়ার হয় এমন একটা বছর আমরা ট্রাই করে দেখি। ধরুন প্রিভিয়াস 2 বছর আগে যে 2020, এই ফাংশনটা যদি আমরা দেখি, এটি লিপ ইয়ার হবে নাকি হবে না। প্রথমে সে 4 দিয়ে ভাগ করবে, 4 × 5 = 20, ভাগশেষ 0, এবং একই সাথে সে 100 দিয়ে ভাগ করে দেখবে, ভাগশেষ 20। তাহলে কন্ডিশন ছিল 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসতে হবে, এবং 100 দিয়ে ভাগ করলে 0 আসা যাবে না। রাইট, এখানে 0 আসেনি, সুতরাং এই বছরটি কম্পিউটার লিপ ইয়ার হিসেবে নিয়ে নেবে। চলুন এখন আমরা এই বিষয়টার সি প্রোগ্রামটা কিভাবে আমরা লিখবো সেই বিষয়টি দেখে নিই। সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা দিতে হয় সেটি হচ্ছে একটি লাইব্রেরি লিখতে হয়। আমরা যে লাইব্রেরিটা ব্যবহার করি সেটি হচ্ছে include studio.h।
ইন্ট মেইন, এখন আমরা বছর ভাঙতে হয় না, সুতরাং সেক্ষেত্রে আমরা ইন্ট দিয়ে লিখলাম এবং প্রতিটা বিষয় কিন্তু ইন্ট দিয়ে আসতে হবে, অর্থাৎ বছরটি কি লিপ ইয়ার হবে নাকি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, এক্ষেত্রে কিন্তু ইন্টটাই আসবে। আমি মানটা যেহেতু দেওয়া নেই স্ক্যান করে নিলাম। এখন আমরা বললাম ইফ, যদি এতে যে মানটা নিব সেটাকে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, এবং এতে যে মানটা নিব সেটাকে যদি 100 দিয়ে ভাগ করি যদি 0 না আসে, অথবা এতে যে মানটা নিব সেটাকে যদি 400 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 আসে, এই কথাসমূহ যদি মিলে তাহলে বছরটি হবে লিপ ইয়ার। তাহলে আমরা লিখলাম প্রিন্ট এফ লিপ ইয়ার বা অধিবর্ষ। এখানে আমরা কেন সেমিকোলন দিইনি, কারণ কন্ডিশন লেখার পর সেমিকোলন যদি দিয়ে দিই তাহলে সে এই স্টেটমেন্টটাও পড়ে নেবে, যদি কন্ডিশন মিলে তাহলে সেই স্টেটমেন্টটা পড়বে, সেই জন্য আমরা ইফের পর কোনো ধরনের সেমিকোলন ব্যবহার করিনি। এলস যদি না হয় প্রিন্ট এফ নট লিপ ইয়ার, যদি একটা বছর লিপ ইয়ার যদি আমি ইনপুট করলাম, ইনপুট করার পর যদি সেটা যদি লিপ ইয়ার না হয় তাহলে সেটা লিপ ইয়ার হয়, তাহলে তো এই কন্ডিশন মিলে গেল। যদি লিপ ইয়ার না হয় তাহলে সে এলসের কন্ডিশনে চলে আসবে এবং এখানে সে নট লিপ ইয়ার এই টপিকটি সে প্রিন্ট ফাংশনের মাধ্যমে আউটপুট দেখাবে এবং ফাইনাল আমরা প্রোগ্রামটা রিটার্ন 0 এর মাধ্যমে ক্লোজ করে নিলাম। এতক্ষণ আমরা বিষয়টার ফ্লোচার্ট, অ্যালগোরিদম এবং সি প্রোগ্রাম সম্পর্কে জানলাম। চলুন এখন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই। প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা উইন্ডোজ অ্যাপ, কোড ব্লকস এবং আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ মোবাইল সি এর মাধ্যমে ট্রাই করে দেখব।